ইতিমধ্যে জামাতে ইসলাম জান্নাতের টিকিট বিক্রি করা শুরু করেছে। জামাতে ইসলামে ভোট দিলে জান্নাত যাবে। জাতীয় পার্টি চায় কি একটা নিরপেক্ষ নির্বাচন। এই ইউনূস সাহেবের প্ররোচনায় একটা দল তৈরি করেছেন। তাহলে তার নেতৃত্বে কিভাবে একটা নিরপেক্ষ নির্বাচন সম্ভব? আমি যদি প্রধান দায়িত্বে থাকি, আমার যদি একটা দল থাকে, তাহলে সেই দল ওই ভোটে অংশগ্রহণ করছে, তাহলে আমার অটোমেটিক সাপোর্ট তাদের দিকে যাবে। তা আমি তো একটা নিরপেক্ষ গভর্নমেন্ট হলাম না। আমার সব দলের সব মতের উপরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এটা আমার তার পক্ষে সম্ভব নয়। যার কারণে নির্বাচন নিয়ে নানা জটিলতা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে জামাতে ইসলাম জান্নাতের টিকিট বিক্রি করা শুরু করেছে। টিকিট বিক্রি করছে, জামাতে ইসলামে ভোট দিলে জান্নাত যাবে। পূজা, রোজা পূজা একখানে করে ফেলছে। কোরআনের সঙ্গে সাংঘর্ষিক অনেক কথা তারা তাদের স্টেটমেন্টে বলছে। যারা অরিজিনালি যারা মুসলমান, যারা ইসলামকে লালন করে ধারণ করে, তাদের বুকে মানে কুড়াঘাত করছেন। তো এই অবস্থায় তারা বলছেন, এমন কথা বলছেন শাহজাহান সাহেব, চিটাগাঙ্গে শাহজাহান সাহেব, যে আমরা যদি বলি যে সূর্য স্থির হয়ে যাবে, সূর্য স্থির থাকবে তাদের কথায়। এই যারা নাকি শাহজাহান খানকে চেয়ে না, তারা এখনো মাটির নিচেই নাকি আছে। এই জন্য ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেশের রাজনীতিতে একটা অস্থিতিশীল মোটিভের দিকে নিয়ে যাচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমার মনে হয় যে অবস্থার চলমান আছে, এই অবস্থায় একটা সুস্থ নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। জাতীয় পার্টি চায় কি একটা নিরপেক্ষ নির্বাচন। জাতীয় পার্টির প্রত্যাশা লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। সব দল সব দলের কথা বলতে পারবে, তাদের নির্বাচনী এজেন্টরা সঠিকভাবে কাজ করতে পারবে, ভোটাররা নির্ভয়ে তার মনোনীত প্রার্থীকে ভোট দিতে পারবে। এই কাজগুলো যতক্ষণ পর্যন্ত নিশ্চিত হয় নাই, ততক্ষণ পর্যন্ত জাতীয় পার্টি নির্বাচনে যাবে কিনা এখন পর্যন্ত আমরা কিন্তু নিশ্চিত না। যদি আমাদের বাক শক্তি রুদ্ধ করেন, আমাদের যদি গলা চিপে ধরেন, তাহলে তার গণতন্ত্র থাকলো না। আমরা চাই যে আপনার ভালো কাজে আমরা বাহবা দিব, আমরা আপনাকে সাপোর্ট করব, আপনার খারাপ কাজে আমরা সমালোচনা করব। এটাই তো গণতন্ত্রের একটা সৌন্দর্য। তা আপনার সেই ক্ষেত্রে আমরা গণতন্ত্রের যে প্রাতিষ্ঠানিক রূপ, সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। আমরা স্বাধীনতার পক্ষের একটা শক্তি।